আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি স্টুডেন্ট অ্যাড, এডিট এবং ডিলেট ইনঅ্যাক্টিভ এই ৪টা বিষয় কিভাবে দেখবো, কিভাবে করবো ওই বিষয়গুলো আমরা দেখবো এখন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই স্টুডেন্ট অ্যাড এর আগে আপনাকে অবশ্যই একাডেমি সেটিংসটা করে নিতে হবে। একাডেমি সেটিংস এর উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে পার্ট 2.1 শিফট স্টুডেন্ট বেস ক্লাস সেকশন, এই ৪টা বিষয়ের উপর। কারণ এই ৪টা বিষয় ছাড়া আপনি স্টুডেন্ট অ্যাড করতে পারবেন না। তো স্টুডেন্ট অ্যাড এর জন্য আপনাকে বাম পাশে মেনুতে গেলে এই স্টুডেন্টস নামে অপশনে পাবেন। আর স্টুডেন্ট অ্যাড অপশনটা শুধুমাত্র আপনি সিস্টেম অ্যাডমিন করতে পারবে, এটা অন্য কারোর কাছে নাই, মানে টিচারদের কাছে নাই, অন্যান্য টিচারদের কাছে নাই। আপনি যেটা সিস্টেম অ্যাডমিন আছেন উনি উনি একমাত্র পারবেন। হ্যাঁ, আপনি যদি আহ, কাউকে দিতে চান তাহলে আপনি ইউজার পাসওয়ার্ড শেয়ার করতে পারেন, আর না হয় অ্যাপ্লাই করতে হবে। যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট, মানে সিঙ্গেল কোনো স্টুডেন্ট অ্যাড করতে চাইলে এভাবে এভাবে করতে হবে। আর যদি একসাথে একই ক্লাসে 10-12 জন বা 15 জন, তাহলে বাল্ক, পরবর্তী ভিডিওতে আপনার বাল্ক ইনপুটটা দেখবেন কিভাবে করতে হয়। এই ভিডিওতে আমি শুধু সিঙ্গেল স্টুডেন্ট অ্যাড ইনঅ্যাক্টিভ ডিলিট গুলো দেখাবো। আপনি অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর দেখেন যে এখানে একটা অটো আইডি চলে আসছে। এর কারণ কি, আগে কিছু আইডি আছে, ওই আইডি থেকে পরবর্তী আইডিটা চলে আসছে। আপনারা যদি কোনো নির্দিষ্ট আইডি থাকে তাহলে আপনি নির্দিষ্ট আইডিটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্টার মার্ক অপশনগুলো মাস্ট বি ফিল আপ রাখতে হবে। স্টার মার্ক, এই স্টার মার্কগুলো আপনি ফিল আপ করেই স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। আমি একজন ডেমো স্টুডেন্ট দিলাম, রায়না বিনতে ফয়সাল, যা আসছে তা দিলাম, কোনো কিছু একটা শিফট দিলাম ডে, ক্লাস 9 দিলাম, সেকশন দিলাম জেনারেল, রোল দিলাম 4, বেস দিলাম অনাবাসিক। আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে কি স্টার মার্ক, মাস্ট বি স্টার মার্ক, এর বাইরে দিলে হবে না। তারপর হচ্ছে গিয়ে আপনি এইখানে দেখুন যে এই ইনফরমেশনগুলো আপনাদের থাকলে আপনারা ফিল আপ করে নেবেন। এইখানে আপনার কন্টাক্ট নাম্বার হচ্ছে গিয়ে যে নাম্বারটাতে মান্থলি এসএমএস কিংবা আপনার টিচাররা বিভিন্ন বেতনাদি থেকে ধরে বিভিন্ন এসএমএস পাঠাতে চান, ওই গার্ডিয়ানের নাম্বারটা এখানে দিবেন। আমি একটা দিলাম। তারপর পাসওয়ার্ড, স্টুডেন্ট পোর্টালের যে পাসওয়ার্ডটা থাকে, স্টুডেন্টরা যে পোর্টালে লগ ইন করে তার ইনফরমেশনগুলো দেখবে, সেটার পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরুন সাধারণত আমরা মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে সেট করতে চাই, করে দিবেন। ইমেলটা অপশনাল, আর এই ইনফরমেশনগুলো আপনারা ফিল আপ করে নেবেন। ওয়েব, আচ্ছা এইখানে হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু, যখন ফাইন্যান্সের ভিডিও দেখবো তখন আপনি এই বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে স্টুডেন্ট ফটো আপনি এখন অ্যাড করতে পারেন, চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারেন। আমি এখন একটা অ্যাড করে দিই। ধরুন আমি এই যে ওনাকে স্টুডেন্টকে অ্যাড করে দিলাম এইখানে। আর কিছু যেমন এগুলো বার্থ সার্টিফিকেট নাম্বার, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। ইমেল নাম্বার, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। এগুলো যেহেতু স্টার মার্ক নেই না করলে হবে, কিন্তু এগুলো স্টার মার্কগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে। আমি অ্যাড নিউ স্টুডেন্ট দিলাম, দেখেন যে এটা আমার অ্যাড হয়ে গেছে। এই যে রায়না বিনতে ফয়সাল, এটা আমার অ্যাড হয়ে গেছে। এই স্টুডেন্ট আমার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আবার নেক্সট টাইম আবার অ্যাড করতে চাই, তাহলে আমাকে দেখেন যে নতুন অটো আইডি চলে আসছে। আপনি সেম আইডিতে আবার করতে পারবেন না। আমি যদি টু আবার সিলেক্ট করি, আমি কোনো একজনকে অ্যাড করলাম, যা আসলো তা দিয়ে দিলাম, কি হয় দেখেন বিষয়টা। আপনি অনাবাসিক অ্যাড দিলাম, মাদার্স নেম রিকোয়ার্ড, এই যে বলছিলাম যে স্টার মার্ক ফিল আপ করতে হবে মাস্ট বি, অ্যাড দিলেন। দেখেন যেটা অ্যাড নেয় নাই, আবার নিয়ে আসছে। কারণ হচ্ছে কি আমার আইডিটা সেম, এই জন্য আমাকে নেয় নাই। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই স্টুডেন্টকে আমরা এডিট করবো, বিভিন্ন ইনফরমেশন এডিট করবো। কিভাবে এডিট করবো, আমি যদি স্টুডেন্ট টেবিলে আসি, আসার পর আমি ওই নির্দিষ্ট স্টুডেন্টকে আমি সার্চ করে বের করতে পারি, অত ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারি, তার নাম দিয়ে সার্চ করতে পারি, যেটা ইচ্ছা সেটা দিয়ে আমি সার্চ করতে পারি। এইখানে যে ইনফরমেশনগুলো শো করে এইগুলো দিয়ে সার্চ করতে হবে। অথবা আপনি নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করলেন, সিলেক্ট করে তারপর এখান থেকে বের করলেন খুঁজে, এই যে রায়না বিনতে ফয়সাল, ওনাকে আমি এডিট করব। আপনি এই বাটনে, এই যে কলমের মতো আইকন, এই বাটনে গেলে তাকে এডিট করতে পারবেন, তার ইনফরমেশনগুলো এখানে শো করবে। তাকে ধরুন আপনি ভুলে তার রুল দিয়ে ফেলছেন 4, আপনি দিবেন 2, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। আর সে 9-এ না, সে হচ্ছে ক্লাস 1-এ, আপনি এটা সিলেক্ট করে দিবেন, দিতে পারেন। দিয়ে গিয়ে আপনি আপডেট দিলেন, সে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন সে আপডেট হয়ে গেছে, ক্লাস 1 আপডেট হয়ে গেছে। তো এখন আপনি যেটা করতে পারেন, ধরুন আপনি তার ফটো চেঞ্জ করবেন কিংবা অন্য ইনফরমেশন চেঞ্জ করবেন, তাহলে এইভাবে করলেন।
এটা ছাড়া আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি আপনি কিভাবে তাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন। আমি রায়না বিনতে ফয়সাল, তাকে ইনঅ্যাক্টিভ করে দেব। তাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য এই যে এডিট আইকনে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটু নিচে আসার পর দেখবেন যে স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিলেন, আপডেট। এখন তাকে কোথায় পাবেন? সে আপডেট হয়ে গেছে স্টুডেন্ট টেবিলস থেকে এই যে ইনঅ্যাক্টিভ বাটন। এখন আগে ছিল 13, এখন চলে আসছে 12। কারণ হচ্ছে কি 12 জন হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট, আর একজন হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। একটু আগে যাকে পাঠালাম এই যে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তাকে যদি আপনি আবার অ্যাক্টিভ করে দিতে চান, এই যে কলমতে আইকনে গিয়ে আপনি যেটা করবেন, অ্যাক্টিভে ক্লিক দিয়ে আপডেট দিলেন, এখানে আপডেট হয়ে গেল। ধরুন আবার তার ফটো চেঞ্জ করবেন, ফটো চেঞ্জ করলে সেম সিস্টেম, এডিটে গিয়ে ব্রাউজ ফটো, ফটো গিয়ে আপনি ফটো সিলেক্ট করে দিলেন, আপডেট দিলেন, হয়ে গেল। দেখেন 13টা চলে আসছে। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা ডিলিট করব। ডিলিটের জন্য আমি যেটা দেখলাম, অ্যাড দেখলাম, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখলাম, আর হচ্ছে এডিট দেখলাম। এখন দেখবো হচ্ছে ডিলিট। ডিলিটের জন্য আপনি শুধু জাস্ট এই লাল বাটনে ক্লিক করবেন। এখন ওকে দিলে ডিলিট হয়ে যাবে। তার আগে খেয়াল রাখতে হবে তার কোনো বেতনাদি থেকে ধরে অনেক কিছু অ্যাড থাকলে এটা আবার ডিলিট করা যাবে না। এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারেন, কারণ হচ্ছে তার যেহেতু সে ফাইন্যান্সিয়াল ইস্যুতে চলে আসছে, তার একটা রেকর্ড রাখা প্রয়োজন। আমি যদি ওকে দিই তাহলে দেখবেন যে 2668 আইডি নাম্বারটা চলে যাবে। 2668 আইডি নাম্বার চলে গেছে। আমি যদি সার্চও করি 2668, দেখেন নাই। ঠিক আছে, এইভাবে আপনারা ডিলিট এডিট দেখবেন নেক্সট ভিডিওতে, যেটা এক ক্লিকে একসাথে অনেকগুলি স্টুডেন্ট কিভাবে বাল্ক ইনপুট করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে।